এই তো সাবাস। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাসে হচ্ছে 10:43, আর এখানে কুটুরানি এখন নাচা কুদা করছে, ঠিক আছে? ও এখন বদমাইশি করছে, আর আমাদের পূজারানি গিয়েছে হচ্ছে মামার বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে ইনার পাগলামি দিয়ে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাইরেকার ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু তবুও পরিষ্কার রয়েছে আকাশ, ঠিক আছে? তো ভালোই ঝলক রয়েছে। আর এই দেখো কি শুরু করেছে। তো আমি রান্নাবাড়ি করতে যাব একটু পরে, তারপরে শেয়ার করব তোমাদেরকে যে আজকে কি রান্নাবাড়ি করব। এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, এখন বাজতে হচ্ছে 12:10। তো আমি এইদিকে রেডি হয়েছি, আর ওইদিকে হচ্ছে কাকি রেডি হচ্ছে। তো কাকি রেডি হয়েছে কিনা এখনো পর্যন্ত জানি না। আমি ঘরের দরজা টরজা সব সমস্ত কিছু লাগিয়ে দিলাম। দরজা বলতে ওই স্লাইডারটা আর হচ্ছে পিছনের জানালাটা লাগালাম। এখন ঘরের দরজাটা খোলাই থাকবে। আর স্নান হয়ে গিয়েছে, তার সাথে গোপালকে খেতেও দিয়ে দিয়েছি। তো খাওয়া হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে বেরোচ্ছি। আর রান্না করতে হবে, এসে রান্না করব সেটাই ভেবেছে। তোমাদের দাদা ভাইয়ের সকালে ডিউটি, ও ডিউটিতে গেছে, আস্তে আস্তে ওর 2:10-15 কি 2:30 বাজবে। আর বাবার আস্তে আস্তে 3টে, ওই 5-10, খেতে খেতে 3:30। তো ভাবলাম যে এই সময় কাকির সঙ্গে গিয়ে কাজটা সেরে আসি। যাব হচ্ছে নাকরতলায়, নাকরতলায় একটা কাজ রয়েছে। তো ভেবেছিলাম বৃষ্টি যাবে সঙ্গে, কিন্তু বৃষ্টি যাবে না, বৃষ্টির মা যাবে। বৃষ্টি গেলে সাইকেলটা নিয়ে যেতাম, তাহলে একটা মানে তাড়াতাড়ি চলে যেতাম। এবার বৃষ্টির মা যাবে, তো সাইকেলে তো আমি চাপিয়ে নিয়ে যেতে পারবো না। আর রাস্তায় গিয়ে এখন টোটোর ভরসায়, মানে একটু উল্টো সাইড যাব। তো যদি লালবাগের দিক যেতাম তাহলে হয়তো টোটো পেয়ে যেতাম, কিন্তু একটু উল্টো সাইড হচ্ছে, আমাদের কুর্মিতলা মোড় হয়ে যেতে হবে। এই সাইড দিয়ে আমরা যাই সবসময়, এই সাইড, আর এখন যেতে হবে এই সাইড দিয়ে। এখন টোটোওয়ালা যাবে কি যাবে না তার ঠিক নেই, বুঝতে পারছি না। কিন্তু এসে আমাকে রান্না করতে হবে। ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের বাবার আস্তে আস্তে সময় লাগবে একটু, তো তার জন্য ভাবলাম যে এসেই রান্নাটা বসাবো, আর শর্টকাট রান্না করে নেব। ঠিক আছে, দেখি শর্টকাট বলতে কি কি রান্না করব সমস্তটাই তো শেয়ার করব। আর নাকরতলায় কিসের জন্য যাচ্ছি সেই কাজের কথাটা এখন বলছি না। তো সারপ্রাইজ থাক, সব কিছু বলে দিলে হবে, তাই না? সাসপেন্স কিছু দরকার থাকে। তো এর আগেই তো ভিডিওতে বলেছি যে কারোর বিয়ে হতে চলেছে। তো কার বিয়ে হচ্ছে সেটা বলছি না, মানে বিয়ে হচ্ছে, কিন্তু কার বিয়ে হচ্ছে সেটা বলবো না। তো তোমরা এতক্ষণে মনে হয় বুঝতেই পেরে গেছো কার বিয়ে হতে চলেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কার বিয়ে হবে, তাহলে রিপ্লাই দেবো তোমাদেরকে। ভিডিও তো বলবো না, কিন্তু রিপ্লাই অবশ্যই দেবো যে হ্যাঁ সঠিক বললে না ভুল বললে। তো যাই হোক, ওদিকে কাকির রেডি হয়েছে কিনা জানি না, কিন্তু ধোয়া উঠছে মনে হচ্ছে। ও না, ধূপকাঠির ধোয়া, দেখেছো? ধূপকাঠির। তো ভয় পেয়ে গেছিলাম। ওদিকে কাকিকে দেখি রেডি হয়েছে কি না, তো কাকির সাথে বেরোই। তো চলো দেখতে থাকো, বেরিয়ে কথা হচ্ছে। যে দুটো বাবার জামা কাপড় রয়েছে সেটা ভিজিয়ে রেখেছি, এসে কাচবো। আর এই দিকে রয়েছে জামা কাপড় মেলা, এই যে এইখান থেকে। তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশে তো মেঘ রয়েছে, আবার তার মধ্যে রোদ্রু রয়েছে, দেখতে পাচ্ছ। তো কি হবে জানি না, ভিজলে ভিজবে। চলো দেখি পদ্মাবতী রেডি হয়েছে কিনা। আমি তো মনে হয় রেডি হয়নি। এই দেখো কাকি রেডি হয়ে গেছে, এখন জামা কাপড় তুলে রেখে যাচ্ছে, কারণ আকাশে ওই যে বললাম তোমাদেরকে যে মেঘ হয়েছে, তো কখন বৃষ্টি নামবে তার নাই ঠিক। তো এখন হচ্ছে কাকি রেডি হয়ে গেছে। আমি ভাবলাম আমারই মনে হয় লেট হয়ে যাবে, তা দেখছি এখন কাকিরই লেট। আমি লেট করেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আইসা আবার রান্না করতে হবে তাড়াতাড়ি। বৃষ্টি গেলে পরে আর রান্না টেনশনটা থাকতো না, কাকি রান্না করে না তো, তাহলে পরে খাওয়া হয়ে যেত। বাঙালির ধর্ম নিয়ম সব কিছুই লেট ম্যান, ঠিক আছে? মানে 12টার কথা বললে আগে বলতে হবে 11:30টায়, তাহলে পাক্কা 12টায় বেরোবে। আর যদি 12:30টায় বেরোনোর ইচ্ছে থাকে তাহলে 12টার কথা বলতে হবে, তাহলেই 12টায় বেরাবে, ঠিক আছে? সেরকমই হয়েছে বাঙালির নিয়ম। আমি কিন্তু 12টার কথাই বলেছি, আর আমি 12:05-10 চলে এসেছি, মানে 5 মিনিটেই চলে এসেছি। আর এইদিকে লেট ম্যান, ঠিক আছে? বৃষ্টি গেছে বিড়ি আনতে, বাড়িতে কেউ নাই বর্তমানে, তার জন্য জামা কাপড়গুলো তুলতে হলো। বৃষ্টি থাকলে আবার জামা কাপড়গুলো রেখে যেত, মানে গুমোট একটা জিনিস। আকাশে মেঘও রয়েছে, আবার আকাশে মানে পরিষ্কারও আছে আকাশ। এদিকে আবার হালকা রোদও রয়েছে,
আবার এদিকে মেঘলা ওয়েদার, মানে কি একটা বিধিকিস্তি পরিবেশ বলা মুশকিল। তো চলো এখন দেখি টোটোর আশায় কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে তার ঠিক নেই। ঠিক আছে, কাজটা তো আগে সেরে আসি, হলে হবে না হলে না হবে। ঠিক আছে, হলে হবে না হলে না হবে। হাঁটি হাঁটি পা পা এবার বেশ ভালো রোদ্দুর। হ্যাঁ, তাহলে আমাদের ওইদিকে বেশি না। আর আকাশ দেখো কি সুন্দর, আবার মাঝে মাঝে মেঘ হয়ে যাচ্ছে। এই আসবে ট্রেন, সবসময় মানে লেট হয় যেদিকে ট্রেন আসে বসে আছে। তো এই যে টোটোতে চেপে গিয়েছি আর এসেই পেয়ে গেছি টোটো। ঠিক আছে, চেনা জানাই টোটো, মুখটা চেনা লাগলো। তো এইদিকে কি বিয়ে না, কালকে বিয়েছি। ও যে ছেলের বিয়ে, আচ্ছা বাস ছিল ওর জন্য। হ্যাঁ, তারপরে ওই যে বাজি ফুটছিল, আমি তো ভয় পেয়ে গেছি রাত্রেবেলায়, ভাবলাম কার টায়ার ফার্স্ট বাস হয়ে গেছে যে অত জোরে আওয়াজ হলো। তো এদিকে হচ্ছে রেল লাইন পড়েছে, ট্রেন যাবে, দিয়ে তারপর আমরা যাবো। আর এদিকে বৃষ্টি এখনো পর্যন্ত যে কাজটার জন্য যাচ্ছি সেই কাজের এখনো কাজ করেনি। ঠিক আছে, এখন ট্রেনের দেখা কখন পাওয়া যাবে সেটাই হচ্ছে কথা। ট্রেনের দেখা না পেলেও টুকটুকির দেখা পেয়ে গেছি। যেতে চলে গেল। টোটো এখানে দাঁড়িয়েই আছে আর আমাদের কাজ মোটামুটি হয়েছে। এই যে রয়েছে দোকান, ঠিক আছে, এটা দোকান। এখন সোজা আমরা যাব হচ্ছে কুটের বাড়ির ওইখানে। দাঁড়াবা, ওই সামনে একটা বাড়ি বললো না তখন যে দাঁড়াবে, একটু ওখানে একটু দাঁড়াবেন, গিয়ে বলে দিয়ে চলে আসবেন। তো আমাদের কাজ হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে এই রেলগেটের ওপারে নেমে গেছি, কারণ ট্রেন যাবে। রেলগেটের পড়েছে, তো আমাদের কাজ হলো। এখন সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে অনেক কাজ রান্না বাড়ি সব একবার মাথার উপরে চাপানো রয়েছে। কাকির তো টেনশন নাই, কাকির একটু ধীরে সুস্থি রান্না করলেই হবে, কিন্তু আর টেনশনটা আমার মাথায়। আমাকে ধীরে সুস্থি রান্না করলে চলবে না, আমাকে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হবে। এখন বাসে এই 1:10, ওর আস্তে আস্তে 2টা আড়াইটা হবে না। ডাল ভাত রান্না করবো তো চিন্তা ভাবনা নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর টোটোওয়ালাকে ওইখানেই ছেড়ে দিলাম, ওই টোটোতেই এসছি, যেই টোটোটাতে আমরা গেলাম সেই টোটোই ওখানে দাঁড়িয়েছিল। কাজটা করলাম আমরা, তারপরে ওই টোটো থেকে আসার পথে আর একজনের বাড়ি ঢুকেছিলাম একটু, সেই কাজটাও সেরে এলাম। দিয়ে এখন সোজা এই যে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। ওনাকে ছেড়ে দিলাম কারণ হচ্ছে হ্যাঁ ট্রেন দেখলাম। কে আমরা? হ্যাঁ না, ট্রেন দেখা গেল না। আর স্টেশনের দিকে যাচ্ছে নাকি? স্টেশনের দিকে যাচ্ছে। হ্যাঁ না না, আমরা চলে আসলাম, তারপর ট্রেন আসলো। তো টোটোওয়ালাকে ওই দিকেই ছেড়ে দিলাম, কারণ হচ্ছে উনি আর এপারে আসবেন না। এবার ওই টোটোর মানে গাড়ির জন্য আবার দাঁড় করে রাখবো, তাই বললাম যে এখানে আমাদেরকে নামিয়ে দাও, আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাবো। ঠিক আছে, তো চলো এখন বাড়ির দিকে ঢুকি। এই তো স্কুল মাঠের এই কোনাতে চলে এসেছি। আস্তে আস্তে ধীরে সুস্থে একটা একটা করে কাজ হচ্ছে। যত সময় আসছে এগিয়ে তত টেনশন বাড়ছে মানুষের। ঠিক আছে, বিশেষ করে কাকির। বেচারা চলে এসেছি বাড়িতে, আর এই দুটো জামা কাপড় একটু পরে কাচবো। তার আগে এই যে মেঘলা ওয়েদার আবার হয়ে গেছে, মানে এরকমই চলবে। তো এখন রান্নাঘরের তালাটা খুলে কি কুতুরানি কুতুরানি ঘুম ভাঙ তালা ঢুকিয়ে দিই। ঠিক আছে, তার জন্য নষ্ট হয়ে যায় তালা আমার কাছে। বলো
হুম, কোথায় গিয়েছিলাম আমি? আমি গিয়েছিলাম একটা কাজে, কাজ হয়ে গেছে, আমি চলে এসেছি আবার বাড়িতে। এখন রান্না করবো পিসমশাই বাবার জন্য। ও তুমি এসেছিলে আমার কাছে? তুমি আমাকে খুঁজছিলা? তো তালা মারা ছিল, তুমি ঘর দেখোনি? আমি তো পদ্মা ঠাকুমার বাড়িতে গেলেও তালা মেরে যায় না এখন। তো তুমি দেখোনি তালা মারা ছিল ঘর? আমি দেখেছি, কোথায় গেছে তালা মেরে? আমি ভাবছি তুমি ওই মামদের বাড়ি গেছো, গিয়ে দেখি তুমি নেই, আবার চলে গেছি। ও আচ্ছা, তোমার চান হয়ে গেছে না? বিস্কিট খাবা? হ্যাঁ আসো। বিস্কিটটা মজা দিল। মজা ছিল? কোন বিস্কিটটা? আন্টি আগে কোনটা? যেটু যেটু বসেছিল পিসাবাসায়। ও আচ্ছা, ওই বিস্কিটটা ভালো লেগেছিল। ও আচ্ছা, তাহলে এটা এই ঘরেই আছে। আর ওটা তো গোপাল সোনাকে দিয়েছিলাম, যেটা তুমি একটা খেয়েছিলে না আলাদা করে, যেটা পিসমশাই দিল। ছোট। হ্যাঁ, ওটা হচ্ছে গোপাল সোনাকে দিয়েছিল, তাই তোমাকে দিয়েছে ওটা। এখন হচ্ছে এখানে রয়েছে, রান্নাঘরেই আছে বিস্কিট। তা আজকে আর তোমাদের রান্নাবাড়ি আমি শেয়ার করতে পারলাম না, মেঘের অবস্থা খুবই খারাপ, হাওয়া ছেড়ে দিয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই ভাগ্যবশত হাওয়ার আগেই, মানে হাওয়া দিয়েছে তো চলে এসেছে। বাপরে, ও ভাবছিল পৌঁছাতে পারবো কি না। আর আমি এখানে দেখো পাতাপুতি নিয়ে যাচ্ছি থালার উপরে। তো খাবারের জন্য থালা নিয়ে নিলাম। কোটো বাবা মাজায় হাত দিয়ে দাঁড়ায় আছে। থালা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখন বাজছে অনেক, এখন কটা বাজছে সেটা বলছি তোমাদেরকে। এইখানে সব খাবার রেডি করে রেখেছি, কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। কারণ বাইরে এখন হাওয়া ছেড়ে দিয়েছে, জানালা দরজা সব বন্ধ করতে হবে। দরজা নয়, জানালা। এই দেখো আবার রোদও উঠেছে, রে কী যন্ত্রণা। হালকা আবার ওইদিকে একটু রোদও উঠেছে। আচ্ছা, ও গাড়ি ঢাকছে। আর আমি এই কুটনা বাচনাগুলো ফেলে দিয়ে আসি কাকিদের ওই পুকুরটাতে, দিয়ে তারপরে আসি। ও হাত মুখ ধুক, দিয়ে খাওয়া দাওয়া করবে। এদের বাড়িতে এসেছি আমি। কাকি আজকে দারুণ খাবার রান্না করেছে, সেটা হচ্ছে চিকেন। তো উনুন এখন ধরাচ্ছে, দেখো তোমরা আবার ভেবো না যে কাকি রান্না হয়নি। কাকি রান্না হয়ে গিয়েছে, উনুনটাই একটু ছিল বলে নিভে গেছে। তো এখন উনুন ধরিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এইখানে দেখেছো গন্ধবাজালি পাতা। কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে বলো। তো কাকি এখন গন্ধবাজালি পাতা বড়া করবে। তো চালের গুঁড়োটা একটু কম রয়েছে, তাই চালের গুঁড়ো দিতে পারবো না। আর আমি তো পাবো না, নালে পারে কেন। আর এমনি আসে ওই তো এই যে ওইখানটাতে খাওয়ার ইচ্ছে হলো এখান থেকে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। আর হচ্ছে কথা, আমি যে এই কাজে গিয়েছিলাম একটা গন্ডগোল পাকাই হয়েছি, ওই কাজে একটা জিনিস দিতে ভুলে গেছি। তো সেটা ফোন করলে পরে দিয়ে দেবো। তো এখন গন্ধবাজালি পাতাটা হচ্ছে ভালোভাবে বেসন দিয়ে আর একটু আটা দিয়ে ভালোভাবেই করবে। এটা চালের গুঁড়ো দিলে পরে একটু মচমচে হয়। আমার ঘরে আসছে চালের গুঁড়ো, একটু চালিয়ে নিতে হবে, তাই অনেক দিনকার ধরে আছে। তো একটু আটা দিয়ে দিচ্ছে আর বেসন দিচ্ছে, এই দিয়ে গন্ধবাজালি পাতার বড়া হবে। তার সাথে আমি এতক্ষণ নকশা মেরে এলাম, সেটা হচ্ছে এই দেখো ডালের বড়া। কাকির ডাল ভিজিয়ে রেখেছিল, ডাল রান্না করবে বলে একটু ডাল ভাত করে দেবো, হয়ে যাবে। তারপরে আবার বৃষ্টি দিয়ে চিকেন আনাইছে, তো চিকেন রান্না করছে আর আমি ডালের বড়াটা করে নিয়ে আসলাম। তো আমাদের এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, এখন 3:33। আমার বাবা মনে হয় চলে আইছে, খেয়াল করি নেই, দেখছো একটু তাকাইও দেই নেই যাইছে কিনা। বাড়ি যাই না, না বাড়িতে আসলাম, বাবা তো 3টের দিকেই চলে আসে। যাই হোক দেখি বাবা বাড়ি এসছে কিনা। ডালের বড়া আমি কিছুটা রেখেছি, আর কাকিদের বাড়ি বেশি নিয়ে এসেছি, কারণ কাকিদের বাড়ির লোকটা বেশি, আমাদের বাড়ির লোক অত বেশি নেই। ওই দেখো এইবার গন্ধ বেরোবে, বা একবারে পাদের মতো গন্ধ। গন্ধ নাই, কাটতা ছিল যখন তখনই তো গন্ধ নাই, তো একটু গন্ধ নাই, নতুন পাতা জ্বালাইছে না, গন্ধ নাই। এই বড়া বাড়াবে যখন, খেতে যে কি মজা, কি আর বলবো তোমাদেরকে। কিন্তু দুঃখের একটাই বিষয়, আমি খেতে পারবো না। কিন্তু আমার বাবার ওটা খেতে পারবে, তো দুটো নিয়ে যাবো আমি। মামা, আর ডালের বড়া ওদের একটা একটা করে দেবো, আমি ডালের বড়া বেশি খাবো, কারণ আমি ডালের বড়াটা আমি বানাইছি। তাড়াতাড়ি ভাজো, তাহলে নিয়ে যায়। বাবা দেখা গেল চলে আইছে।
যে তারা দিচ্ছি আমি। মেঘ হয়েছে আকাশে, গুরুম গুরুম করে এতক্ষণ দিল মেঘ, হাওয়াও দিল পর্যন্ত। দেখো হবে না বৃষ্টি। খালি একটু তেজই দেখাচ্ছে বৃষ্টির, না? আর বৃষ্টি কনে বিড়ি ভরতেছে হচ্ছে, বৃষ্টি চলে গেছে রাগ করে ওইদিকে, আর এদিকে বৃষ্টি নামাই যাচ্ছে। চলো গন্ধবজালির পাতার দেখো কি সুন্দর করে ছেনেছে, দেখেছো একবারে। ও এটা কাঁচা তাই খেয়ে ফেলে অনেকেই, জানো? এত সুন্দর ছানা দেখে মনে হচ্ছে এমনি ভাত মা খাইছে। এদিকে বাড়ি চলে এসেছি, তার সাথে এই যে গন্ধবজালি পাতার বড়া, দেখেছো? আর গন্ধবজালির পাতার বড়া এরকম কালোই হয়, আর তার সাথে এই যে রয়েছে ডালের বড়া। এটা আমি রেখেছি, তারপরে বাকিটা কাকিকে দিয়ে এসেছি। এখন এটা ঢেকে রাখি, তোমার দাদাভাই আসুক, দিয়ে খাওয়া দাওয়া করবে। বাবা চলে এসেছে, এখন বাবা স্নান করবে, দিয়ে তারপর বাবাকে খেতে দেবো। আর তোমাদের দাদাভাই একটু বেরোলো, তো কি কাজের জন্য মানে একটু বেরোলো, খেয়ে যায়নি, ঠিক আছে? তো ও আসলে পরে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। তার আগে বাবার স্নান যদি হয়ে যায় তাহলে দিয়ে দেবো, আর যদি ও চলে আসে আর বাবারও তখন যদি হয়ে যায় তাহলে একসঙ্গে বসে যাবে। কী খাবার দাবার রয়েছে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, খাওয়ার সময় দেখিয়ে দেবো। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আসার সঙ্গে সঙ্গে খেতেও বসে গেছে। তার সাথে আমার ভিডিও চলছে ওখানে, ও আমার ভিডিওটা দেখছে, বুঝেছো? কেউ দেখুক আর না দেখুক, উনি দেখেন আমার ভিডিও। তো এইখানে এই যে কাকিদের বাড়ি থেকে গন্ধবজালি পাতার বড়াটা নিয়ে এলাম, আর এদিকে হচ্ছে ডালের বড়া, আর এদিকে রয়েছে আলু সেদ্ধ মাখা, এখানে হচ্ছে উচ্ছে ভাজা, তার সাথে রয়েছে ডাটা দিয়ে, মানে ছুটির ডাটা দিয়ে মুগের ডাল না, মুসুরির ডাল, তার সাথে একটুখানি পটল, সর্ষে পটল করেছি, ওটাও খাই না, বাবা খাবে তো, আর আমি খাবো সেটাই। আর এই গন্ধবজালির পাতার বড়াটা তো আমি খাবো না, তো ঠিক আছে। বাবা এদিকে স্নান করছে, স্নান হয়নি এখনও, স্নান করে আসলেই বাবাকে খেতে দেবো, তারপর হচ্ছে আমি খেতে বসবো। অবশেষে খাওয়ার সময় পেলাম, বাবার খাওয়া হয়ে গিয়েছে, এদিকে তোমাদের দাদাভাইয়ের তো খাওয়া হয়েই গেছে, এখন আমি খেতে বসলাম। এখন খাচ্ছি হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, একবারে অন্ধকার হয়ে গেছে বাইরে, জামা কাপড় মেলা রয়েছে, তো অনেকটাই রিস্ক নিয়ে খেতে বসেছি। বৃষ্টি যদি নেমে যায় তোমাদের দাদাভাইকে যেতে হবে রাস্তার দিকে, কারণ রাস্তার ওইখানে জামা কাপড় মেলা রয়েছে, সেগুলোকে তুলতে হবে, আবার বাইরে রয়েছে, ও সামলাতে পারবে না, ওকে হয়তো বাইরের দিকে দৌড়াতে হবে, আর আমি ওই বাইরের দিকে, মানে এই বাইরেটাই যেতে হবে। সেটাই এখন উচ্ছে দিয়ে ভাতটা খাই, মানে খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টের উপরে বাজছে। তো খাওয়া দাওয়া সারি, দেখি উচ্ছে ভাজাটা কেমন হয়েছে, বেশ তেল দিয়ে ভেজেছি তো। দারুণ হয়েছে, উচ্ছে পিঠে নেই। এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর এইদিকে আমি রেডি হয়ে গেছি, এই যে রয়েছি আমি, ঠিক আছে? লাইট দিয়ে বোঝা যাচ্ছে না, এই যে আমি রেডি হয়ে গেছি, অন্ধকার ঘর, আর রান্নাঘরের দরজায় তালা মেরে দিয়েছি। আমরা বেরোচ্ছি একটু কাজে, কোথায় যাচ্ছি সেটা শেয়ার করতে পারবো না এখন, যেখানে যাচ্ছি সেটা একটু শেয়ার করব। ঘরের লাইটটা জ্বলুক, গোপাল সোনা ওখানে আছে। জামাইবাবু আজকেও আম পাঠিয়েছে, তাই তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছে, আর আজকের আমগুলো দেখো একবারে ডাসা ডাসা, কি সুন্দর। আর আমার এরকম আমই ভালো লাগে, একটু নরম হয়ে গেলে আমি খেতে পারি না, একটু শক্ত হলে বেশ ভালোই হয়। এদিকে তোমাদের দাদাভাই গাড়িটাকে ঢেকে দিয়েছিলাম, সেটাই এখন খুলছে। গাড়িটা ঢেকে রাখতে হয়, নাহলে এই যে সামনে কি লাইট ফাইট লাগিয়েছে, আর গাড়িটা এমনি ঢেকে রাখলে ভালো থাকে। চলো বেরোই। সাদা হয়ে যাচ্ছে। টাকার সঙ্গে দেখে লাভ নেই, বুঝেছো? এই নতুন ডিজাইন আছে তো, কত এগুলো? ওজনে ওজন কি করে বুঝবা? ওজন আছে, তুমি যদি নতুন নিব তাও তো ওজন করে বসে আমরা ওজন করে
এইগুলো কাছে 6,600 কত? 600 মিলি কিরকম ওয়েট? 6,000 সেখানে কি নিয়ে আসেন? এইদিকে স্বর্ণকারের দোকান থেকে বেরিয়ে পড়লাম, এখন সোজা যাব হচ্ছে নাকরতলায়। ওই যে একটা কাজ ভুল করে এসেছি সকালবেলা, সেই কাজের সমাধানটাই তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দুপুরবেলা যে দোকানটায় এসেছিলাম সেই দোকানের কাজটা এখনই ঠিক করলাম। আসলে তারিখটাই দিতে ভুলে গিয়েছি, সব দিয়েছি ঠিকানা কিন্তু তারিখ দিতে ভুলে গেছি। কী সমস্যা, বাড়ি গিয়ে মনে পড়েছে, তাও আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলি তখন মনে পড়েছে। আরে আমি তো তারিখ দিতেই ভুলে গেছি। এসে সংশোধন করলাম, এখন সোজা যাবো নিয়ে যাচ্ছে জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ বাজার আমরা চলে এসেছি। একটা নিলাম। কি হ্যালো, নিজে করলা? হ্যাঁ তো ভিডিও তো করছি। হ্যাঁ হলো, মোবাইলটা নতুন করে নিয়েছি, সুন্দর একবারে। আজকে আজকে আছে নাকি আমার গাড়ির লাইট? হুম, বুঝলে? হ্যাঁ এবার যাবে খেলা দেখবা? হ্যাঁ এই দেখো একটা দেখো, দেখতে পেলো? হ্যাঁ, এবার দেখো দিন করে দেবো। বাহ কেমন লাগছে ভাই? ভালো। দিব না একদম। হ্যাঁ হ্যাঁ, মুখ টুক দেখো, নতুন মোবাইল নিয়ে না সেই মজা। 3 বছরের পুরোনো মোবাইলটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি আজকে ওকে, ঠিক আছে? নতুন দুলহানের মতো নিয়ে এসেছি। কেউ বলবে না যে এই মোবাইলটা 3 বছরকার, ঠিক আছে? সুন্দর করে একটা কভার লাগিয়েছি, তার সাথে সামনে গ্লাস কি বলে সেটা লাগিয়েছি। তো আমার মোবাইলটা একবারে চকাচক হয়ে গেছে, আমি বড্ড খুশি। মোবাইলটা দেখে সত্যিই কেউ বলবে না, ঠিক আছে? আর তুমি কি ভাব করছো? তুমি তো লেডিস ভাব করছো না? আমি লেডি। তো চলে এসেছি বাড়িতে। এখন হাত মুখ ধুবো, ড্রেস চেঞ্জ করব, তারপরে হচ্ছে গোপাল সোনাকে খেতে দেবো। তার আগে এখন কটা বাজছে সেটা দেখতে হবে। বাবারও খাবার বানাতে হবে, তার সাথে আমাদেরও খাবার বানাতে হবে, তারপর লাইভ আসতে হবে। তাহলে আগে কি করব ভাবছি, আগে বাবার খাবারটা বানিয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে গোপালকে খেতে দিয়ে গোপালকে শুই টুই দেবো। তারপরে 9টার দিকে আসছি আমরা লাইভ। এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। তো গোপালকে এখনও খেতে দেওয়া হয়নি, তার আগেই ভাবলাম যে রুটিটা করে নিই। ওই যে বাবার জন্য রুটি করতে হবে, তো বাবার সঙ্গে সঙ্গে আমার জন্যও রুটি করেছি, আমিও রাত্রে রুটি খাবো। আর রুটিটা করলাম, এখন আম দিয়ে খাওয়া হবে। আর এইদিকে পূজা রানী চুল কেটেছে, তা ওকে কেমন লাগছে বলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখো। তো চলো, ওর চুল কাটা দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। এখন এই যে লাইভ আসবো, তার আগেই রুটিটা করে তারপর হচ্ছে সোজা গোপালকে খেতে দেবো, তারপরে লাইভে বসবো, সেটা দেখতেও পাবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।